আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের দিনের অবস্থা আপনাদেরকে জানানোর জন্য। সিলেটের অবস্থা আজকে অবরোধ ছিল ৪৮ ঘন্টার, সেটা আপনারা জানেন। দিনের অবস্থা আমরা তুলে দিয়েছি। এই মুহূর্তে এমন একটি সংবাদ নিয়ে আসছি, আপনারা হয়তো সবাই অবগত আছেন। কানাডা যাওয়ার জন্য কিন্তু প্রতিদিন ৪ থেকে ৫০০ মানুষের ফাইল জমা হচ্ছে কানাডা অ্যাম্বাসিতে, সিলেটে যেটা রয়েছে। এবং তাছাড়া আরও আগেভাগে দেওয়ার জন্য ঢাকাতে অনেক মানুষ চলে যাচ্ছেন প্রতিদিন। রাত পোহালে দেখা যায় ঢাকাতে জমা দিচ্ছেন বাংলাদেশের সিলেট অঞ্চলের মানুষ কানাডায় যাওয়ার জন্য। কিন্তু কানাডা থেকে আজ কানাডায় যাওয়ার পথে কানাডায় যাত্রা শুরু করেছিলেন এরকম ৪০ জন যাত্রীকে ফিরিয়ে দিয়েছে ঢাকা বিমানবন্দর। ঢাকা থেকে তারা ফিরে আসছেন বাড়িতে আসতে হয়েছে তাদেরকে। এর কারণগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কানাডায় যারা যাচ্ছেন এবং ভিসা তারা পাওয়ার পরেও তাদের ভিসাও ছিল, কিন্তু তারা সেখান থেকে ফিরে এলেন কেমনে, কি কারণে তাদেরকে ফ্লাইট দেওয়া হলো না। একজন দুজন না, এখানে ৪০ থেকে ৪২ জন, একদম ৪২ জন যাত্রীকে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে ফিরিয়ে দেওয়া হয়েছে। সিলেটের ৪২ জন ভাই সাহেব তারা ফিরিয়ে আসছেন এবং ইতিমধ্যে তারা বাড়ি থেকে বিদায় লইয়া রওনা দিলাইছিলা, কিন্তু ঢাকাত গিয়া তারা আটকে গেছেন। এটা খুবই কষ্টের এবং দুঃখের। আমরা এই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ভুয়া ডকুমেন্টে কানাডার উদ্দেশ্যে যাত্রা, বিমানবন্দর থেকে ফিরলেন সিলেটের ৪২ জন। এটা তো আপনারা শুনেছেন আজকের যে পোর্টাল নিউজগুলো বা পোর্টালে নিউজ আসছে, বিমানবন্দর থেকে ফিরেছেন ৪২ জন। যাওয়া হলো না তাদের কানাডায় স্বপ্নের সেই রাজ্যে। কানাডার স্বপ্ন কিন্তু এখন সবাই দেখেন। আমরা যদি বলি কানাডার স্বপ্ন কারা দেখেন, আগে তো কানাডার স্বপ্ন কেউ দেখতেন না, কিন্তু গত কয়েক মাস থেকে কানাডার স্বপ্ন কিন্তু এখন সবাই দেখেন, সবাই যেতে চাচ্ছেন কানাডাতে। আর সেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেছে আমার কানাডায় যাত্রী ৪২ জনে। ঢাকা সিলেট থেকে গেছেন, ঢাকা এয়ারপোর্ট থেকে তাদেরকে ফিরে আসতে হয়েছে। তো সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বা জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি আজকের সিলেটের অবস্থা এবং সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আবেদন করে যথারীতি স্বপ্নের দেশ কানাডায় ভিসা পেয়েছিলেন তারা ৪২ জন। পরিবার ও আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়েছিলেন স্বপ্নের দেশ কানাডার উদ্দেশ্যে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যথারীতি তারা ইমিগ্রেশন সম্পন্ন করে। তবে কানাডার ফ্লাইট নিতে ঢাকায় যাওয়ার পর কানাডাগামী বাংলাদেশের বিমান ওঠার সময় ধরা পড়ে জালিয়াতির ঘটনা। আমরা যেটা আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি যে ভিসা সিলেট ইমিগ্রেশন শেষে তারা ঢাকায় গেছেন এবং ঢাকায় ইমিগ্রেশন যখন করবেন, যখন ঢাকা থেকে তারা কানাডায় বিমানে উঠবেন, তখন ইমিগ্রেশনে কিন্তু তারা জালিয়াতির কাগজে ধরা পড়েছেন। সেখানে ধরা পড়ার পর কানাডিয়ান বাংলাদেশে বিমানে ওঠার সময় ধরা পড়েন জালিয়াতির ঘটনায়। ফলে বিমানবন্দর থেকে সিলেটের ৪২ জনকে সিলেটে ফেরত দেওয়া হয়েছে। এরকম নিউজ আজকে সিলেটের প্রত্যেকটি মানুষকে নাড়া দিয়েছে। কারণ যেটা বলেছিলাম ৪ থেকে ৫০০ মানুষ প্রতিদিনই কিন্তু কানাডা যাওয়ার জন্য ফাইল জমা করছেন শুধু সিলেটে, এবং ঢাকাতে তো অনেকেই যাচ্ছেন। আর সেই বিষয়টা তো আপনারা অনেকেই জানেন, ঢাকাতে গিয়েও কিন্তু ফাইল জমা দিচ্ছেন, তাড়াহুড়া চলছে। আসলে এখানে একটি বিষয় হচ্ছে যে আমন্ত্রণ পত্র, যেটাকে বলা হয় ইনভাইটেশন, কারণ কানাডাতে যাওয়ার জন্য ইনভাইটেশন প্রয়োজন হয়। কানাডা থেকে ইনভাইটেশন আসে, আর সেই ইনভাইটেশনটা তারা যাচাই বাছাই করে দেখেছেন সেটা ভুল, জালিয়াতি করে সেটা বানানো হয়েছে।
সেরকম তথ্য পাওয়া গেছে। জালিয়াতি করে সেটা পুরোই ভুয়া করে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ কানাডাগামী ৪২ জন যাত্রীকে ফেরত দিয়েছেন। তারা এই যে কানাডার যে যাত্রীরা আছেন তারা যার বিয়েতে যাবেন বা যেখানে কানাডার যেই জায়গায় বিয়ের অনুষ্ঠান তারা দেখিয়েছেন যে একটা বিয়ার অনুষ্ঠানে তারা যাবেন, পার্টিতে অংশগ্রহণ করবেন, কিন্তু সেখানে তারা খবর নিয়ে দেখেছেন যে সেটা ভুয়া, সেখানে সেই তারিখে কোনো বিয়ের অনুষ্ঠান নেই, এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন এর আগে কয়েকদিন আগেও এরকম একটা গ্রুপকে এভাবে জালিয়াতি করে তারা কানাডায় পাঠিয়ে দিয়েছে বিয়ের অনুষ্ঠানে যাবেন বলে। এটা দ্বিতীয় গ্রুপ এবং সেটাকে তারা যাচাই বাছাই করতে গিয়ে তারা আটক করেছেন এবং পরবর্তীতে তাদেরকে সিলেটে ফেরত পাঠানো হয়েছে, তারা যেতে পারেননি। দুঃখজনক হলো সত্য যে কানাডায়, স্বপ্নের কানাডায় যাবেন, পরিবারের সদস্যদের কাছ থেকে এটা বিদায় নিয়েছেন, তারা বিদায় নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন এবং এয়ারপোর্ট থেকে তারা ঘুরে এসেছেন। ১-২ জন না, ৪২ জন, এখানে ২০-২০-৪০ জন আর আরও ২ জন, ৪২ জন। ঠিক আছে, তা আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যারা ছিলেন আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তৈরি করে ভুয়া কাগজপত্র দিয়ে ভিসা করিয়ে থাকেন এরকম এমবেসির নাম রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে এখানে চুক্তি করা হয়েছে ১০ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করে, এক একটা ভিসাতে ১০ থেকে ১৫ লাখ করে নেওয়া হয়েছে। ভিসা হলে তারা প্যাসেঞ্জারের কাছ থেকে এই টাকা আদায় করে। ভিসা হলে প্যাসেঞ্জারের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা করে তারা আদায় করছেন। এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। তার মানে এখানে নিশ্চিত যে ভিসা হওয়ার পরে এখানে তারা সম্পূর্ণভাবে ১৫ লক্ষ টাকা বা ১০ লক্ষ টাকা যার সাথে যা চুক্তি রয়েছে সেই চুক্তির টাকাটা তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে ১০ থেকে ১৫ লক্ষ টাকার চুক্তি রয়েছে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি আমরা সিলেট থেকে সরাসরি সিলেটের রাতের দৃশ্য। এবং আরেকটি বিষয় এটার মধ্যে একটু জানিয়ে দিই যে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সিলেট কত সুন্দর করে ক্লিন করা হয়েছে। আপনারা দেখেন, এখন মনে হচ্ছে যে এত পরিষ্কার, এটা বাইরের দেশে যেরকম দেখা যায় যে এত ক্লিন, এত চমৎকার পরিষ্কার, সেই পরিষ্কার জায়গাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। একদিকে কানাডার যে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন ৪২ জনকে সিলেটে ফিরিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিমানবন্দর থেকে, ইমিগ্রেশন থেকে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর যারা এই ভিসা করিয়েছেন সিন্ডিকেট সদস্য অক্টোবরের মাঝামাঝি ২৫ জনের কানাডায় পাঠায়। এর আগে কিন্তু ২৫ জনের একটা গ্রুপকে তারা পাঠিয়েছেন। অক্টোবরের শেষের সপ্তাহে যান আরও ৮ জন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তারা কানাডায় পৌঁছান। কানাডায় পৌঁছে তারা স্বাভাবিক অবস্থায় রয়েছেন, সরকারের কাছে আশ্রয় প্রদান করেছেন, এরকমও তথ্য রয়েছে। ২ দফায় ৩৩ জন নিরাপদে কানাডায় পৌঁছে গেছে, এদেরই লোক ছিল তারা। গত ৬ নভেম্বর ওই সিন্ডিকেটের ভিসাপ্রাপ্ত আরও ৪২ জনকে কানাডায় পাঠানোর চেষ্টা করে সহজে ইমিগ্রেশন পার হতে তারা বাংলাদেশের বিমানে সিলেট ঢাকা রুটে ফ্লাইট টিকিট কাটে। যথারীতি তারা সিলেট ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন সম্পন্ন করে কানেক্টিং ফ্লাইট, যেটা ঢাকা থেকে নিতে হয়, ঢাকায় পৌঁছান এবং ঢাকাস্থ হজরত শাহজালাল বিমানবন্দর একটি সূত্র জানায় ৬ নভেম্বর সোমবার রাতে ওই ৪২ জন ট্রানজিটের অপেক্ষা করার সময় বিমানবন্দরে পাসপোর্ট চেকিং ইউনিটের সদস্যরা চেকিংয়ে সন্দেহ হলে তাদের দেখতে পান এবং কাগজ ভালো করে দেখেন। ওই যাত্রীদের প্রায় সাদা পাসপোর্টে ভিসা আছে।
অনেকেরই সাদা পাসপোর্টে ভিসা হয়ে গেছে, এরকমও তথ্য তারা দিচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফ্লাইট আপাতত জানলেনই আসলে। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে আজকে কানাডায় যে যারা যেতে চেয়েছিলেন 42 জনকে তারা ফিরিয়ে দিয়েছেন, এরকম নিউজ কিন্তু প্রচার হয়েছে বা প্রচার হচ্ছে। আর কানাডায় যাওয়ার জন্য প্রতিদিনই কিন্তু শত শত মানুষ আমাদের ফাইল জমা দিচ্ছেন। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম। ইমিগ্রেশনে আটক হয়ে গেছেন 42 জন। তাহলে প্রতিটি যাত্রীর জন্য বিমানকে $1,800 জরিমানা করা হবে। আর যেতে না পারায় প্রায় কোটি টাকা লোকসান হচ্ছে বিমানের। এ নিয়ে কর্তৃপক্ষ চলছে। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আসলে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। রাত তো প্রচুর, অনেক হয়ে গেছে রাত। সেই রাতগুলো আমরা আপনাদেরকে রাতের যে অবস্থা এবং বিশেষ করে আরেকটি জিনিস আমাদের কাছে ভালো লাগছে, এই তথ্যের পাশাপাশি আমরা রাস্তাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুবই চমৎকার এই সুন্দর রাস্তার চমৎকার দৃশ্য, এবং এত সুন্দরভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, মনে হচ্ছে বিদেশের রাস্তাগুলো আমরা যেভাবে দেখেছি বিভিন্ন দেশের এত পরিষ্কার, এভাবে এখন মনে হচ্ছে রাস্তাতে আমাদের একটা ধুলাও নেই। কিন্তু রাত পোহালুর পরপরই দেখবেন এখানকার এত নোংরা অবস্থা শুরু হবে, কাগজ বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ফেলে। এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, নবনির্বাচিত মেয়র এবং দায়িত্বপ্রাপ্ত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সুদৃষ্টি কামনা করব, যেহেতু এত সুন্দর করে পরিষ্কার করা হয়। অন্ততপক্ষে সিলেট শহরের জন্য যদি একটা আইন করা যেত, বিদেশের তো প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনি ময়লা কাগজ বা জিনিসপত্র ফেলতে পারবেন না, এটা আপনারা অনেকেই জানেন, যারা বিদেশে যাচ্ছেন তারা জানেন। তাই যদি আমাদের সিলেটের সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন জায়গায় ময়লা ফেলার জন্য ড্রেন রাখা হয়, সেখানে হয়তো নির্ধারিত স্থান দিয়ে দিলে তারা কাগজটা এমনও হবে একটা কাগজও যাতে কেউ ফেলতে না পারে, এরকম ব্যবস্থা করলে অবশ্যই আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কারণ এটা অনেক সুন্দর লাগতেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব। তো যাই হোক, আমরা আজকে সিলেটের এই অবস্থাটাও জানিয়ে দিলাম। রাতের দৃশ্যে দুটি কারণে লাইভে আসা, একটি হচ্ছে সিলেটের এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা তুলে ধরা, আর আরেকটি হচ্ছে আমাদের সিলেটের 42 জন ভাই সাহেব ঢাকাতেই ফিরিয়ে আইসন। তারা স্বপ্নর কানাডা যাইতে আসলা, বার্তাকে বিদাউদা লইয়া গেছলাগি, কিন্তু গিয়া এখানে আটকে গেছেন। তারার ইনভাইটেশন যে কাগজটা আসিল, যেটা কানাডা থেকে দেওয়া লাগে একটা কাগজ বিশাল লাগি, এই সম্পূর্ণ কাগজগুলা আসিল বুয়া। এর আগে তারা 36 জনে ফাটাই দিছেন, যে ট্রেভেসে এই কাজ করছেন, দুইবারে তারা 36 জন ফাটাই দিছেন, এরকম তথ্য আছে আমাদের নিউজ পোর্টালগুলোতে আমরা দেখছি। আর এইটা আরেকটা গ্রুপ, বিশাল একটা গ্রুপ। আগে তারা দুইবারে 36 জন ফাটাইছেন ছোটো ছোটো করিয়া গ্রুপ, আর এখন ভাবছিলা একলগে হলডে ফাটাই দিতা। 42 জনের গ্রুপ, আর সব জায়গা বিয়াত, এত বড় একটা বিয়াত কানাডাত, এবং এটা তো স্বাভাবিক একটা সন্দেহ লাগার কথা। এটা সন্দেহের কথা যে বিভিন্ন জায়গার মানুষ কানাডাত বিয়াত যাইরা একলগে 42 জন খার বিয়া, যে সকল জায়গা থেকে মিলি গেলে একজনের বাড়ি আউসকান্দি, একজনের বাড়ি গোয়ালকান্দি, আরেকজনের বাড়ি সাদাপাত্তর, আরেকজনের বাড়ি ঢাকা দক্ষিণ, আরেকজনের বাড়ি এরকম বিভিন্ন স্থানে হয়তো বাড়ি হইতে পারে। এই 42 জন একসাথে এক বিয়াত যাইরা অত কুটুম একলগে মিলাইলা কেলা, এটার লাগি কিন্তু তার একটা সন্দেহ আছে। সন্দেহ হওয়ার পরে যখন তারা চেকিং করছেন, দেখা গেছে মনে করে একদম দুমদুমা সাদা পাসপোর্টও কিন্তু ভিসা লাগাই। এই দুমদুমা সাদা পাসপোর্টও ভিসা লাগাইল থেকে তারা আরও সন্দেহ আইছে, যেটা আমরা দেখলাম। এই সন্দেহ হওয়ার পরে যাচাই বাছাই করা হয়েছে, এবং তারা কানাডার খবরও লইছেন যে বিয়ার ইকানা যাওয়ার লাগে তারা আমন্ত্রণ জানানি হয়েছে, অন্যের মাঝে কোনো বিয়াও নাই। তো সপ্তাহে মিলাইয়া বিয়ার দাওয়াত তারা যে খাইতা যেন যাইতা, এনেকে আবার তো বিয়ার দাওয়াতও নাই, তো ও মিলাইয়া তারা আটকাই দিছে। যাই হোক, তোরা সিলটি মাতলাম আপনারা বুঝাইবার লাগি।
তো আমরা আজকে জানলাম আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। যারা কানাডা যাইতা আপনারা অরিজিনাল কাগজ নিয়ে যাওকা। আর এটা গ্রুপও টুরুপও আমার না জানো আমাইলে দুমদুমা সাদা পাঁচশো ভিসা লাগাইয়া বাদে আপনারা তো ঢাকা সিলেট ফারাই গেছেন, ঢাকার তো ফারাইতে পারতো না। আর ঢাকা ফারাইলে অনেক মানুষ আবার কানাডাতে গিয়েও ফিরিয়ে আইরা। তো এটা বিষয়ে খুব খেয়াল রাখবা। কানাডা যাইতে হইলে কমেন্ট করা যে আপনারা কোন জায়গাতে আছেন। আসলে আমরা এক ভাই হয়েছেন কমেন্ট করিয়া যে আমরা কানাডার আসিনি। আমরা আসলে কানাডার মতো আমরা সিলেট শহরে মনে করি না, আমরা মনে করি লন্ডনের মতো আমরা সিলেট এত ক্লিন, এত পরিষ্কার, আমরা এত সুন্দর শহর তুই আমরা কানাডার পাড়ি দিতাম। তাও বুয়া বুয়া খাগজে না কিতা না বুয়া না না কানাডার তো যাইরা আলহামদুলিল্লাহ অনেক ভাই বন্ধু হল যাইরা আমরা সিলেটর। তারা অরিজিনাল কাগজ দিয়ে যাইরা বিচা উচা করিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু হন্তাকে যে ইনভাইটেশন একটা কাগজ দেওয়া লাগে আচ্ছা ও কাগজটা তারা ডাইরেক্ট জাল বানাইলিছেন। ও যে এজেন্সি যারা এক একজনের লগে 10 লাখ টাকা কন্ট্যাক্ট, কেউ লগে 15 লাখ টাকা কন্ট্যাক্ট, বুঝছেন নি? 10 লাখ 15 লাখ করে কন্ট্যাক্ট বিষয়লু দিলেই তা। এখন যারা 42 বাইসা বকলে যদি 10 লাখ করে দেন তো কত টাকা হয়? বহু টাকা হয়ে যায়। হ্যাঁ না বা 4 লাখ না 4 লাখ কিতা কয় 42 লাখ হইলে 10 লাখ করে দিলে তো আপনারা বুঝলারই কত টাকা হয়। আর 42 জন আর 2 জন বাড়াইল তো ইটা তো দিয়া তারা আল্লাহ হাওলা করে বিদায় লইয়া গেছেন মনে করো ডাকাত। এখন এই টেকা গুনটা উগাইতা কিলা এরারে ফাইরানি। এই যে নিউজ হইছে এরা আসুননি জায়গা মতো না বাগি উগি গেলা, ওটাও তো সুন্দর হয়েছে। তো এর লাগি দয়া করি আমার প্রাণ প্রিয় ভাই বন্ধু হল যারা কানাডা যাইতা ভাই কষ্ট কষ্ট করিয়া বাপ ভাই রুজু করি টেকা গুনটা দিরা বাল্লা কাগজপত্র দিয়ে জানি জানো কন্টাক্ট মন্ডাকে গেলেও অরিজিনাল থাকে জানো কাগজ ওগো একটু চিন্তা করেন জানো। আপনি দেখো স্বপ্ন দেখিয়া জমা দিছিলা, জমা দিলা লাইনও বইয়া কাগজপত্র কষ্ট করলা, ফাস্টফুডের ছবি তুললা, ফাস্টফুড বানাইয়া দিলা, দুমদুমা সাদা ফাস্টফুড বানাইয়া দিলা, যাই হোক কষ্ট হয়েছে আপনার টেকাও গেছে। এরপরে যখন আপনি বাড়ির আত্মীয় স্বজন কুটুম খেস যা আসলা সব দাওয়াত দিয়ে আনিয়া খাওয়াইলা আর একলগে দোয়াও চাইলা যে আমরা একটু দোয়া করেন জানো, কিন্তু আপনি ডাকাতাই ফিরিয়াওয়া লাগলো, এটা কত শর্মের এবং কষ্টর বিষয়। তো এর লাগি বাইসা বকল ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখন ভাবিয়া করা ভালা টেবেসো যে দেশ দেখো আজকের যে ঘটনাটা ঘটলো এটা খুবই খারাপ। এবং যারা যে এজেন্সি করছে এটা আমরা আসলে এইরকম এজেন্সি আসলে এইরকম কাজ করিয়া ক্ষতি করা ঠিক নাই। তো দয়া করে আপনারা একটু খেয়াল করবা। আমরা অনুরোধ করি আমরা লাইভের মাধ্যমে যে আপনারা ক্যানাডা যাইতা করি সবও এখন স্বপ্ন দেখরা। এক সময় আসিল আমরা ক্যানাডার স্বপ্ন জীবনে দেখছি না, বহুত মানুষে দেখছে না, ক্যানাডা বিচার সুযোগ আসিল না, আসিল নি বা মাতবা মুরব্বী সাহেব আসিল নি? ক্যানাডার যাওয়ার স্বপ্নও মানুষে দেখতো না। এক ভাই কমেন্ট করছো দালালদেরকে গ্রেফতার করা হোক। আসলে দালালের দোষ আসেনি না আমরার দোষ আছে কি কিতা মতো ঠাটা করিয়া আর পুরা দোষ তারা। আচ্ছা আচ্ছা তারা তো যেখান থেকে তারা তো এরা কইছেন যে তোমরা আমরা খালি টাকা দিলাই ভাই পয়লা ওলাও হইতে পারে পয়লা 1 লাখ আচ্ছা আচ্ছা যদি বিছা হয়ে যায় সে তো আলহামদুলিল্লাহ আমরা দিবা 10 লাখ বা 15 লাখ যারা যারা ফুটাইতে পারছো নাকি তারা, বুঝছো নি? তো যাই হোক আমরা সামাজিক মাত্রা অনেকে কিন্তু অনেক লেখা নিবা আসলে না জানো কেন কারণে লেগে আমরা এই বুঝার সাথে বা আমরা যে একজন আরেকজন লাগে মিটানো হয়তো এটা দেখা অনেক মানুষ কিন্তু আছেন কেউ মাত্রা নাই লাগে কেউ মাথায় আমরা কিন্তু মাত্রাম নিজে নিজে। কারণটা হইলে গিয়া কেউ নাই তো আমরা পাশে, আমরা সকল নিরিবিলি পরিবেশে খারা হয়েছি, খুব সুন্দর একটা জায়গা খারা হয়েছে। ওদেরকে আজকে সিলেট একটা ক্লিন এবারে ক্লিন সিলেট চিন্তা করছি আমরা মেয়ের মধ্যে কিন্তু শাহজালাল তো শুরু করছিল ক্লিন করা লাগিয়েছিল সিলেট, ইতিমধ্যে কিন্তু একবারে ক্লিন হয়ে গেছে সিলেট। মানে কানাডা ইউরোপের দেশ তো কিন্তু আমরা দেশটা লাগে এত সুন্দর দেশ। সেটা তোমার কথা হইলো কানাডা যাইতা না তারা? না কানাডা যাইতা আমার না করি না যাওগা, কিন্তু সুস্থ সবলে যাইতে তো মহলা মানে বালা জায়গাতে পৌঁছে দিলে তো বালা বতা কাটা টাকা লাগাইয়া যাইতেইব নাকি যাও না। যাই হোক বাইসা বকল আসলে আপনার কষ্ট লাগে আপনার যে বাইসা বকল ফিরিয়ে আইসেন, কারণ দেখো 15 লাখ টাকা আপনি দিলাইছেন। এই 15 লাখ টাকা আপনারা যদি টেবে চালার কাছে ফাইরানি এটা হলো একটা বিষয়, আর ঘুরিয়ে আইসেন এটা আমরা লাগিও খারাপ লাগে। তাই দয়া করে আপনার কাছে অনুরোধটা করবো আপনারা একটু খেয়াল করি, আপনারা একটু খেয়াল করি দয়া করে একটু খেয়াল করি আপনারা কাগজটা রেডি করবা যাতে আপনারা এয়ারপোর্ট থেকে ফিরিয়ে আওয়া না লাগে। আপনি যে স্বপ্নটা দেখছিলা ক্যানাডা যাইতা বিদা উদা লইয়া গেছেন, কিন্তু দেখো আপনি ঘুরিয়ে আইসেন কতটুকু লজ্জা পাইরা আপনি। তো এইগুলা থেকে যাতে আমরা বাঁচতাম পারি আপনারা চিন্তা করিয়া করবা, কাজটা সুন্দর করে করবা। আর টেবেসর বাইসা বকল যারা আছেন আমরা অনেক বাইসা বকল আছেন ফেয়ার কাজ করেন, আর ম্যাক্সিমাম টেবেসর বাই বন্ধু হল আছেন আমরা তারা খুব নিখুঁত কাজ করেন, যা কখনো তারা মানে খারাপ রেকর্ড নাই। তো ও টেবেসগুলারে চিনি আপনারা ও টেবেসও যাইবা।
যারা সব সময় কাজ করি আইরা দীর্ঘদিন থেকে টেবেসর কাজ করি আইরা টেলবেসর কাজ করি আইরা ওগুলাত আপনারা জানো অযোগ্যলাত গেলে আপনারা যা হয় এরকম গুড়িয়ে উড়িয়ে আওয়ার সম্ভাবনা নাই ওইলে ওইসে নাইলে নাই শরম পাওয়ার কোনো সুযোগ নাই টেকা আইবার সুযোগও নাই সাগর ভাই, তো ওটাও কইলাম আর কি আপনারা আমরা দেখছি যে আমরাও সহকর্মী দুই ভাই তারাও গেছেন কানাডাত মাশাআল্লাহ বালা আফতা ফসিস হইন আর এখনো বালা আছেন তারা। তো আসলে বালা অবস্থানে গেলে সকলে কিন্তু বালা একটা অবস্থানে গিয়ে পৌঁছিতে পারে না কিতা? না অবশ্যই বালা জাগাত গেলে তো বালাভাবে পৌঁছাইব আর বিচার যদি বালা হয় শুরু বালা হইলে শেষও বালা হইব। এখন তার তো শুরুটাও জালিয়াতি করে হয়ে গেছে কারণ হইল কি ওই যে কাগজ জাল ধরা লিচু ধরা পড়ছে শুরু জালিয়াতিও আই গিয়া তার বেড়াও লাগছে যাওয়ার সময় গিয়াও বেড়া লাগি গেছে এয়ারপোর্টও গিয়া তার লাগে আমি ওটাও করি আমরা সিলেট বহুত পুরানা ব্যবসায়ী আছে ট্রেভেলস ব্যবসায়ী যারা আসেন পুরানা মানুষ আসেন এরা দেখতে যাইতে হইবা যদি নয় আখতা ধরে আইলা হ্যাঁ আখতা ধরে সুযোগ পাইয়া লাইন ফাই লিচন করে বিচার যেমন ধরুন খরাইয়া দিলাইরা ইতাত গেলে এইলা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে আমরা দেখলাম তারা 10 লাখ টাকা কন্ট্যাক্ট করছেন 15 লাখ টাকা কন্ট্যাক্ট করছেন এই যে টাকাটা তারা কাছে দেওয়া হয়েছে এই টাকাটা কতদিনে পাইবা লইতে পারবা কি না এরপরে তো সময় গেল সবটা মিলাই তারা খুব কষ্টে আসেন। তো যাই হোক পয়সা বকল আমরা আসলে আর লম্বা করতাম না গলা উলা জানেন না মারতে মারতে রাইত হয়ে গেছে আমরা যাইতাম ফ্রেশ হইতাম হাত পা ধুইতাম এরপরে খাওয়া দাওয়া করতাম এরপরে রাইত পাইলে অবরোধ আর অবরোধের কথা খিতা কইতাম পয়সা বকল দিনও সকালে টাউনে আসলাম আয়া দেখি গাড়ি চলে দুমছে। তো অবরোধ শহরের ভিতরে অবরোধ আসলে বোঝা যায় না কিন্তু যাত্রী কম গাড়ি অনেক আছে। আর দেশের যে অবস্থা বর্তমানে জাতীয় নির্বাচন আর মাত্র এবার আর হয়ে যেতে হ্যাঁ এটা মিছিল দিলে নি এবার ঘুরতে গিয়া। তো যাই হোক যাত্রী কম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের এক দফা এক দাবিটা আপনারা জানেন এই দাবির কর্মসূচি চলে 48 ঘন্টা 48 ঘন্টার কর্মসূচির মধ্যে আজকে একদিন পার হয়েছে এবং আগামীকাল দ্বিতীয় দিন। তো আসলে কি হবে অবস্থা সেটা জানি না এবং 14 তারিখ আর মাত্র একদিন পরেই আপনারা হয়তো জানেন তফসিল ঘোষণা হবে নির্বাচনের এবং 6 জানুয়ারি জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ভিতরে হয়তো অনেক দলগুলো তাদের বিভিন্ন দাবি দাবা তারা তুলে ধরছেন এক দফা এক দাবি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান সাধারণ জনগণকে এরকম বক্তব্য দিচ্ছেন অবরোধ সমর্থককারী যারা দলগুলো আছেন তারা। আর আওয়ামী লীগ বলছেন যে এদেশের মানুষ সুখে আছে ভালো আছে শান্তিতে আছে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাকে বানচাল করার জন্যই কিন্তু বিরোধী দল বা বিভিন্ন দল সেই চেষ্টা করছে এবং জনগণ হরতাল অবরোধের পক্ষে না। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীরা কাজ করছেন যাতে অবরোধে নৈরাজ্য ভাঙচুর জানমালের ক্ষতি না হয় সেটা নিরাপত্তা দেওয়ার জন্য। তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং রাত পোহালেই অবরোধ চলছে 48 ঘন্টার অবরোধে আমরা আছি। আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর বিশেষ করে আমাদের কানাডার যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা একটাই অনুরোধ শেষ পর্যন্ত যে আপনারা ভালো এজেন্সিতে যান ভালো ট্রাভেলসে যান ভালো মানুষের কাছে যান আপনি যা করবেন সেটা যেন বুঝে শুনে করেন আপনি যা করবেন সেটা যেন আপনার ভালো কাগজ থাকে অরিজিনাল কাগজ থাকে ডুপ্লিকেট যাতে না হয়। ডুপ্লিকেট হলে তো আজকের যে ঘটনাটা ঘটেছে আমাদের 42 ভাই তারা ঢাকা থেকে ইমিগ্রেশন থেকে ফিরে আসতে হয়েছে তাদের কানাডা যাওয়া হয় নাই এবং এটা তো আপনারা শুনলেন এটা অনেক একদিকে তাদের অনেক টাকা পয়সা লসে পড়লেন সময় গেল অন্যদিকে তারা কিছুটা হয়তো লজ্জায় পড়ে গেলেন আত্মীয়স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আবার ফিরতে হয়েছে বাড়ি। তো এই বিষয়গুলো আমরা যা করব কষ্টের টাকা কষ্টের উপার্জন করে আমরা লক্ষ লক্ষ টাকা হয়তো দিয়ে যাই আমাদের সন্তানদের বিদেশে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য আপনারা আপনাদের যার কাছেই দিবেন আপনারা খেয়াল করে দিবেন ভালো মানুষকে দিবেন ভালো মানুষ চিনে দিবেন ভালো ট্রাভেলস চিনে দিবেন যেখানে দিলে আপনার টাকার নিরাপত্তা থাকে আপনার সন্তানের নিরাপত্তা থাকে আপনার ভাইয়ের নিরাপত্তা থাকে যেখানে দিলে আপনি নিরাপদে আপনার স্বপ্নের কানাডায় পৌঁছাতে পারবেন রাস্তা থেকে বা এয়ারপোর্ট থেকে আপনাকে ফিরতে হবে না সেই সমস্ত ট্রাভেলসগুলোতে আপনারা বুঝে শুনে কাজ করবেন। আজকে দেখেন আমাদের সিলেট থেকে হাজার হাজার মানুষ অলরেডি কানাডায় যাচ্ছেন হয়েও গেছে কিন্তু তারা তো গেছেন যাচ্ছেন আরও যাবেন তার মানেটা কি
মানে হচ্ছে যাদের কাছ থেকে তারা যাচ্ছেন, যারা কাজ করে দিচ্ছেন তারা ভালো কাজ করছেন, অরিজিনাল ডকুমেন্ট দিচ্ছেন, যার ফলে তাদেরকে ফিরতে হয়নি। কিন্তু এই যে 40 জন 42 জন ফিরলেন, এটা হয়তো ডকুমেন্টটা ভুয়া ছিল এবং তারা কন্ট্যাক্ট করে যেভাবেই হোক ভিসা তৈরি করে দিয়েছে, কিন্তু সেটা গ্রহণযোগ্য হয়নি এয়ারপোর্টে। এটা আমাদের জন্য খুবই কষ্টের। এই সমস্ত দালাল যারা আছে এদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা যাবেন, অবশ্যই আপনাদের প্রয়োজন হবে ট্রাভেলস ব্যবসায়ীদের, এদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যারা ভালো মানুষ আছেন, ভালো ট্রাভেলস ব্যবসা করছেন, পুরনো প্রতিষ্ঠানগুলো আছে, বিশ্বস্ত মানুষ আছে, যেখানে আপনার ভিসা হবে নিরাপদ, আপনার প্রসেসিং হবে নিরাপদ, আপনার পৌঁছাটা হবে নিরাপদ। সেই প্রত্যাশা আশা আপনাদের সকলের কাছে রেখে আমরা রাতের মধ্যে আজকের লাইভটি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।